আসসালামু আলাইকুম ভাইরা, সবার কি অবস্থা? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা কভার করব কেমিস্ট্রি চ্যাপ্টার 7 ইংলিশ ভার্সনের যত নলেজ বেসড কোশ্চেন আছে সবকিছু। মোটামুটি এই ভিডিও দেখলেই তোমরা এসএসসি তে বলো, টেস্টে বলো, সব এ নাম্বারের কোশ্চেন, নলেজ বেসড কোশ্চেন গুলো কমন পাবা। তাহলে চলো ভাইরা, কথা না বাড়ায় আমরা শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন হইতেছে, হোয়াট ইজ কল্ড রেট অফ রিঅ্যাকশন? এটা হচ্ছে 5 স্টার। ঠিক আছে, 1 নাম্বার, এটা 5 স্টার। তাহলে এখান থেকে আমরা ইম্পর্টেন্ট লাইনগুলো কি কি পয়েন্ট আকারে লিখি চলো। The amount of reactant converts to product per unit time is called rate of reaction. বুঝতে পারছি? এই দুইটা লাইন লেখা লাগবে। আমার রিঅ্যাকশন প্রোডাক্টে কনভার্ট হইতে যে টাইমটা লাগায় দেয় সেটাই হচ্ছে আমাদের কি রেট অফ রিঅ্যাকশন। তাহলে তারপরে এই নাম্বারের কোশ্চেনটা দেখি, 2 নাম্বার, হোয়াট ইজ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম? আচ্ছা, এটাও আমাদের 3 স্টার। The state of chemical reaction in which the rate of both the reactions are equal. Both the reactions মানে কি? equal. এখানে এটা মুছে যাবে। equal মানে হচ্ছে আমার আর এফ আর আর বি যদি সমান হয়, বলতেছি পুরো ঘটনাটা বোঝাই বলবো। The whole reaction is called chemical equilibrium. ঠিক আছে, আচ্ছা আমি কি বললাম? সোজা কথা, যদি আমাদের রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন H2 প্লাস I2 2HI, ঠিক আছে, এই রিঅ্যাকশনটার বেলায় যদি আমাদের রেট অফ ফরওয়ার্ড মানে কি ভাই, সামনের দিকে যেটা যাইতেছে, আর রেট অফ ব্যাকওয়ার্ড মানে কি, পিছনের দিকে যে রিঅ্যাকশনটা আসতেছে, তাহলে আর এফ ইকুয়াল টু আর বি যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে সোজা কথা বলতে পারি আমাদের সেটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। বুঝতে পারছি? এই দুইটা পয়েন্ট ম্যান্ডেটরি, লেখাই লাগবে। হোয়াট ইজ কল্ড সাবস্টিটিউশন রিঅ্যাকশন? তারপর হচ্ছে হোয়াট ইজ কল্ড সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, এটাও 3 স্টার, 3 নাম্বার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। The process of forming a new compound by substituting a less reactive element or radical with another more reactive element or radical is called radical is called substitution reaction. তার মানে আমাদের ইম্পর্টেন্ট লাইন কোনটা ভাই? আমরা রিপ্লেস করব, সোজা কথা এটা হচ্ছে একটা মনে রাখবা, রিপ্লেস করব। ঠিক আছে, আমরা যেমন ফুটবল খেলা রিপ্লেস করে না, একজন উঠে একজন নামে, সেরকম হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে ওই একই জিনিস, রিপ্লেসেবল। তার মানে আমাদের ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এখানে ফর্মিং এ নিউ কম্পাউন্ড, এই যে দিলাম একটা এক্সাম্পল দেখান, Zn প্লাস H2SO4 ZnSO4 প্লাস H2। ঠিক আছে, এই ফুল রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশন। একটা ডেফিনিশনের পর যদি এক্সাম্পল দিতে পারো বেটার। বুঝতে পারছি? তাহলে চলো তারপর এটা দেখি, হোয়াট ইজ অক্সিডেশন নাম্বার? এটা কত নাম্বার ছিল? 3 নাম্বার।
4 নাম্বারটা হচ্ছে হোয়াট ইজ অক্সিডেশন নাম্বার, এটা 5 স্টার, এটা আসতে পারে। the number with positive or negative charge of an atom in a molecule or radical is called their oxidation number. সোজা কথা আমি যদি ক্যালসিয়াম 2+ লিখি সেটা ক্যালসিয়ামের অক্সিডেশন নাম্বার ইন্ডিকেট করে, সালফেট 2- লিখি সেটা সালফেটের অক্সিডেশন নাম্বার ইন্ডিকেট করে। আবার আমি যদি লিখি CaO একটা কম্পাউন্ড দিয়ে দিই, সেটার অক্সিডেশন নাম্বার ক্যালসিয়ামের বেলায় হয় +2, অক্সিজেনের বেলায় হয় -2। বুঝতে পারছি? এটাই হচ্ছে অক্সিডেশন নাম্বার। সোজা ভাষায় আমি যদি বলি আমাদের পজিটিভ আর নেগেটিভ চার্জ যেটা অ্যাটম আর মলিকিউলের ক্ষেত্রে ইন্ডিকেট করে, পজিটিভ আর নেগেটিভ চার্জ যেটা অ্যাটম আর মলিকিউলের ক্ষেত্রে ইন্ডিকেট করে, সেটাই হচ্ছে অর র্যাডিক্যালের ক্ষেত্রে সেটাই হচ্ছে আমাদের পজিটিভ অর নেগেটিভ চার্জ, যেটা আমাদের অ্যাটম, মলিকিউল অর রেডিক্যাল এই তিনটার একটা ইন্ডিকেট করে, সেটাই হচ্ছে আমাদের কি বলবো অক্সিডেশন নাম্বার। আচ্ছা চলো এবার দেখি হোয়াট ইজ নোন অ্যাজ রিভার্সিবল রিঅ্যাকশন, এটা 5 স্টার। এটা কি 5 নাম্বার ছিল? হ্যাঁ এটা 5 নাম্বার, এটা 5 নাম্বারের 5 স্টার। এটার ক্ষেত্রে আমরা কি লিখবো? A chemical reaction in which the reactants react to form product and vice versa. Vice versa মানে কি? The products react to form reactant, vice versa। ঠিক আছে, ভাইস ভার্সা কিন্তু আবার লিখতে হবে তোমাদের, তোমরা আবার ভাইস ভার্সা লিখে বসে থেকো না। হ্যাঁ, the products to react to form reactants is called a reversible reaction, is called a reversible reaction। বুঝতে পারছি দুইটা পয়েন্ট? ঠিক আছে, দুইটা পয়েন্টের মধ্যে একটা সাব পয়েন্ট আছে, মানে আবার অন্যটা লিখতে হয় আর কি, the products react to form reactants। তারপরটা যাই চলো, তারপরটা হচ্ছে what is called combustion reaction। কেমিক্যাল রিয়াকশন লিখতে হবে if burnt the reactants with oxygen is known as আচ্ছা and converted to, এটা লিখে দিই, and convert it into oxide of that element is known as combustion reaction। combustion reaction এর এক্সাম্পল কি ভাই? আমি মিথেনকে পুরাই দিব, পুরাই দেওয়ার ফল কি হবে? CO2 plus 2H2O। তারপরে চলো দেখি আমরা হোয়াট ইজ কল্ড আইসোমার, এটাও 5 স্টার। এটা কত নাম্বার ছিল? এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার। তাহলে হোয়াট ইজ কল্ড আইসোমার? Two compounds with same molecular formula but different structural formula, structural formula is called isomer। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, এটাও 5 স্টার দিলাম। তারপরে হোয়াট ইজ লা শাতেলিয়ার প্রিন্সিপাল? হ্যাঁ না, লা শাতেলিয়ার প্রিন্সিপাল ইম্পর্টেন্ট। an
কেমিক্যাল রিয়াকশন, এটা লিখতেই হবে, হ্যাঁ, রিয়াকশন if any factor, any of three factors কোনটা ভাই? ফার্স্ট অফ অল টেম্পারেচার, তারপরে কি প্রেসার, তারপরে কি ভাই? তারপরে হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন। ইফ চেঞ্জড then the result will be neutralized. এই তিনটা পয়েন্ট লিখতেই হবে, না লিখতে নাম্বার পাবা না। 5 স্টার ভাই, সবই 5 স্টার দিতেছেন ভাই। আমি হাইয়েস্ট মনে হয় 3 থেকে 4টা 5 স্টার দিলাম, যেটা আসার মতো। ঠিক আছে, 9 নাম্বার, এটা 9 নাম্বার নাকি? হ্যাঁ 9 নাম্বার, ঠিক আছে। হোয়াট ইজ হাইড্রেশন রিয়াকশন? এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডস, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট কি ভাই? কম্বাইন with one or more than one element, more than one water molecules to form crystal or chelate. This type of reaction is called hydration reaction. বুঝতে পারছি? হাইড্রেশন রিয়াকশন 3 স্টার। তারপর 10 নম্বর, হোয়াট ইজ কল্ড ল্যাটিস ওয়াটার? লিখি এটা, ডিউরিং দ্য ফরমেশন of ionic compounds, one or more water molecules bind the empty spaces of lattice. This water is known as lattice of water. ঠিক আছে, এটা মুখস্থ রাখলে বেটার। ঠিক আছে, ঠাড়া মুখস্থ রাখবা, কোনো কথা নেই ভাই। ল্যাটিস ওয়াটার যদি আসে, এটাও 5 স্টার। 5টা মনে হয় 5 স্টার মারলাম, তাই না? হোয়াট ইজ সিনথেসিস রিয়াকশন? তারপরেরটা, এটা 3 স্টার, এটা 11, এটা 3 স্টার। ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা অ্যাডিশন রিয়াকশন। ইফ 2 or more than 2 elements react to form a compound. শেষ, আর কিচ্ছু লেখা লাগবে না। আমার একটা এক্সাম্পল আমি দিতে পারি হাইয়েস্ট, সেটা হচ্ছে আমাদের এখানটায় H2 + O2, 2H2O। ঠিক আছে, এখানে H2 এই দুইটাই হচ্ছে এলিমেন্টস হিসেবে কাজ করবে। বুঝতে পারছি? সেই জন্য আমি এটাকে বলতেছি হোয়াট ইজ সিনথেসিস রিয়াকশন। একটা গেল, চলো ভাই তারপরে 12 নাম্বারটা দেখি। 12 নাম্বারটা কি বলছে? হোয়াট ইজ অ্যান অক্সিডেন্ট অর অক্সিডাইজিং এজেন্ট? তাহলে এখানে লিখবো আমরা অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড that undergoes reduction by accepting electrons and therefore
causes the oxidation of another element or compound is known as অক্সিডেন্ট অর অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, সোজা কথাই হইতেছে আমাদের ইম্পর্টেন্ট লাইন এখানে রিডাকশন বলতেই হবে, অ্যাকসেপ্টিং ইলেকট্রনস বলতেই হবে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ রাস্ট? রাস্টের ফর্মুলা হচ্ছে Fe2O3.NH2O, লিখতেই হবে এটা। ঠিক আছে, এই গেল আমাদের 13টা কোশ্চেন, 13টা নলেজ বেসড কোশ্চেন। এই 13টা কোশ্চেন পড়লেই এনাফ, মোর দেন এনাফ। এসএসসি তো কমন পাবা, টেস্ট আর যত ইম্পর্টেন্ট পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোতে সাধারণত এইগুলোই আসে। আর এর আশেপাশে আমি এখানে শিখাইলাম হোয়াট ইজ অক্সিডেন্ট, আর তোমাদের এখানে আসতে পারে হোয়াট ইজ রিডাক্টেন্ট, এই যে হোয়াট ইজ রিডাক্টেন্ট এটা আসতে পারে, হোয়াট ইজ রিডিউসিং এজেন্ট এটাও আসতে পারে। ঠিক উল্টাটা লিখবা, বুঝতে পারছি? একটু বুদ্ধি খাটাইতে হবে। সিনথেসিস রিয়াকশন কিন্তু আমাদের বইতে খুব ভালো মতো নাই, ক্লাস 8-এ তোমরা পড়ছো। তাহলে আজকে ভাইয়ারা এই পর্যন্তই, আশা করি পুরো ক্লাসটা বুঝতে পারছো। ভালো থেকো, ভালো মতো প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।